আমাদের পড়া হচ্ছে যে কি তোমার কালকে আলোচনা হয়েছিল আল্লাহ তাআলা যখন সৃষ্টিকে সৃষ্টি করেছেন আমাদেরকে মাখলুককে, আমরা কি মুমিন ছিলাম না কাফের ছিলাম, ঠিক আছে? তো এটার মধ্যে আলোচনা ছিল এটা যে সৃষ্টি করার সময় বান্দা মুমিনও ছিল না কাফেরও ছিল না, বরং শুধু আল্লাহ তাআলা একটা শখস আমাদেরকে ব্যক্তি হিসাবে সৃষ্টি করেছেন। সুম্মা আরাদা আলাইনা আল ইমানা, এরপর আমাদের উপর আল্লাহ তাআলা ইমানকে পেশ করেছেন। এর ইমানের মধ্যে থেকে কুল্লু মান ইখতার আল ইমানা ওয়া ইতাকাদা বিকলবিহি, যারা ইমান এনেছে এবং ইতিকাদুল কলব করেছে তারা কি ফাহুয়া মুমিন। আর হচ্ছে ওয়া কুল্লু মান লাম ইখতারিল ইমানা, আর যে ইমানকে ইখতিয়ার করেনি সে কি কাফের। আর যে মুখে এমনি ইমানের কথা বলেছে কিন্তু ইতিকাদান কলবান সেটা কি করে না, বিশ্বাস সে কি মুনাফিক। মান্দা এই তিন ধরনের, কি বলছে বুঝছো? তারপর ওখানে আলোচনা ছিল আল্লাহ তাআলা এটা যে আল্লাহ তাআলা আমাদের থেকে যে এই ইমানটা পেশ করেছেন, আমাদের থেকে যে একটা অঙ্গীকার নিয়েছেন সেটার একটা দলিল দিয়েছে যে আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, হ্যাঁ, তাদের বনি আদমের কি বলে যে সন্তানদের পৃষ্ঠতে, বনি আদমদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে কি করেছেন, বের করেছেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের নিজেদের উপর কি নিয়েছেন, সাক্ষী স্থাপন করেছে, মানে একে একের সাক্ষী ছিল। আলা আনফুসিহিম বলছে, একে অপরের কি ছিল, সাক্ষী ছিল। এখানে খেয়াল করো, এখানে কিন্তু বলছে কোরআনের মধ্যে যেটা সাব্যস্ত হয়েছে শুধু বনি আদমের সন্তানদেরকে বের করবে। তো আদম আলাইহিস সালাম থেকে বের করবেন না, মূলত প্রথমে আদম আলাইহিস সালাম থেকে বের করেছেন, তারপর এভাবে যে মিসাকের সময় পরবর্তীতে এভাবে যত প্রজন্ম আসবে আদম আলাইহিস সালামের পরে, ঠিক আছে, প্রত্যেকদের সন্তান থেকে সন্তান, সন্তানদের থেকে সন্তান। এটা তো কোরআনের মাধ্যমে এটা সাবিত হয় না যে আদম আলাইহিস সালাম থেকে বের করবেন, ওটা হাদিসে আছে। ওটা কি অনেক হাদিস এসছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মধ্যে স্পর্শ করবেন, স্পর্শ করার পরে এই তখন সেখান থেকে জার মানে হচ্ছে ছোট ছোট পিঁপড়া, ছোট ছোট পিঁপড়ার মতো এই বান্দাদেরকে বের হয়েছে, আমরা বের হয়েছি। সেখানে কিছু ছিল সাদা, কিছু ছিল কালো, কিছু সাদা কিছু, হ্যাঁ, সাদা গুলা আদম আলাইহিস সালামের ডান পাশে চলে গেছে, কালো গুলা আদম আলাইহিস সালামের বাম পাশে চলে গেছে। যারা সাদা তারা ইমানকে ইখতিয়ার করেছেন, যারা কালো ছিল তারা কি কুফুরকে ইখতিয়ার করেছেন, এবং জান্নাতি জাহান্নাম বলছে, বুঝছো? এবং তাদের তো ওদের মধ্যে এই আদম আলাইহিস সালামের যারা সন্তানদের মধ্যে যারা নবী হবে আল্লাহ তাআলা তখন নির্ধারণ করেছেন, কিন্তু তখন থেকে নবী নন, আল্লাহ তাআলা নবী হিসেবে কি করেছেন, নির্ধারণ করেছেন যারা নবী হবেন যুররিয়াতে আদম থেকে, এরা আলাদাভাবে এদের নূর চমকাচ্ছিল, এদের নূরটা কি আলাদাভাবে দেখা বোঝা যাচ্ছিল। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের হাদিস তোমরা শুনছো, দাউদ আলাইহিস সালামের সম্পর্ক যখন আদম আলাইহিস সালাম দেখলেন, জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরিল, এ কে? তখন বলছে যে কে দাউদ, আপনার সন্তান। তার বয়স কত? হয়তো 60 বছর। কত বছর? হয়তো তাহলে আমার থেকে 40 বছর দিয়ে দাও। আদম আলাইহিস সালামের বয়স ছিল কত? 1000 বছর। তো 40 বছর দিয়ে দিলে দাউদ আলাইহিস সালামের বয়স হচ্ছে কত? 100 বছর। তো আদম আলাইহিস সালামের বয়স যখন 940 বছর হয়ে যাচ্ছে, সরি 960 বছর হয়ে যাচ্ছে, তখন আজরাইল আলাইহিস সালাম আসছেন কি তার রূহকে কবজ করার জন্য। তিনি বলছে আমার তো আরো 60 বছর বাকি, কি 40 বছর বাকি আছে। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, আল্লাহ তাআলা বলে ওই স্মরণ করিয়ে দিয়েছেন এই বিষয়টা যে তুমি তোমার সন্তান দাউদকে দিয়েছো। তখন তিনি রূহ কবজ করার কি দিয়েছেন, অনুমতি দিয়ে তার রূহ কবজ করা হলো। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা তো আছে, এটা আলাদা বিষয়। এটা তো নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন না, যেটা সাম্প্রতিক খুব তুমুল আলোচনা হয়েছিল, যে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত, তার মানে সৃষ্টি প্রক্রিয়া ছিল, সৃষ্টি প্রক্রিয়া ছিলেন যখন, তখন যেহেতু আমাদের নবী কি নবী। এবং সর্বপ্রথম হাদিস শরীফে যেটা হাদিসে জাবের আমরা বলি আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা, আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মোবারককে সৃষ্টি করেছেন। এবং সেটা এই হাদিস আরো তায়িদ করে যে আদম আলাইহিস সালামের পূর্বে তাহলে কোন মাখলুক বান্দাদের মধ্যে, মানব জাতির মধ্যে সৃষ্টি থাকলে সেটাকে কে ছিল? আল্লাহ রাসূল।
তাই না? তো যদি বলে হুজুর এটা উজুদিয়া সম্ভব কিভাবে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছেন না, মানব জাতি কি তো আরো পরে, এর আগে ফেরেশতা ছিল না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাহলে এর আগে ফেরেশতা ছিল না মানব জাতির পূর্বে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়তকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি করেছেন? সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের পূর্বে। কি বলছি বুঝছো হুজুর? কি হাক্কা লাগতেছে নাকি? হাদিস দিলাম না? হ্যাঁ, দেখো দেখো, এবং এটার বিস্তর আলোচনা আছে, এগুলো তো আমরা এখন ওদিকে গেলে এদিকে আর আগাতে পারবো। আচ্ছা দেখো, কালকের আলোচনার পরে আমাদের আলোচনা হচ্ছে এখন ওয়াকালাতিল জবরিয়া লাআনাহুমুল্লাহ। জবরিয়া ফিরকা যারা রয়েছে, দেখো বাতিল ফিরকাদেরকে লানত দিচ্ছেন, লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর কি লানত করলো। তো এটা এটা যে উনি করছেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা কি ভ্রান্ত ইতিকাদ রাখবে তাদের প্রতি কি আল্লাহর লানত। ঠিক আছে? খারিজিদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এ ওমর, তুমি এমন সময় আসবে, এমন যে মানুষ আছে যাদের ইবাদত, যাদের আমল, যাদের কিরদার সবকিছু তোমার কাছে এত বেশি উত্তম মনে হবে যে তুমি ওমরের আমলও তাদের কাছে তুচ্ছ, কিন্তু তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইয়াতাজাওয়াজু হানাজিরাহুম, তাদের কণ্ঠনালীর নিচে এটা কি করবে না? অতিক্রম করবে না। বলছি বুঝছো? খারেজিদের ব্যাপারে এভাবে বলে গিয়েছে বিভিন্ন ফিরকা সম্পর্কে। তো আসো, ওয়াকালাতিল জবরিয়া লাআনাহুমুল্লাহ, কেন লানাত দিয়েছেন? দেখো তাদের অনেক ভ্রান্ত আকীদা, যেহেতু ফিরকায়ে বাতিলা সেটি। তো তারা বলেন ইন্নাল্লাহ তাআলা খালাকাল খালকা মুমিনিনা, আল্লাহ তাআলা আমাদের বিপরীত, আহলে সুন্নাতের বিপরীত, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কি? মুমিন হিসাবে। ওয়াল কাফিরিনা কাফিরিনা, মুমিনকে মুমিন হিসাবে সৃষ্টি করেছেন, কাফেরকে কাফের হিসাবে। বুঝছো? তো মানে ওদের মূল দাবি আসতেছে, সামনে পাবা, আল্লাহ তাআলা নাকি ওদেরকে মানে কাফেরকে তার কুফর করার প্রতি মজবুর করেন, মুমিন ঈমানদারকে তার তাআত আনুগত্য করার প্রতি কি করেন? মজবুর করেন। তাহলে তখন এটা আল্লাহর উপর, আল্লাহ তার বান্দাকে মজবুরিয়ত লাজম আসবে না? এরকম হইলে বান্দাকে আল্লাহ কুফরি করার প্রতি মজবুর করতেছে, এটা বোঝা যাবে না হুজুর? আল্লাহ কখন এটা করবেন? বরং কালকে আমরা করছি ইখতিয়ার দেওয়া হয়। কি দেওয়া হয় রে? হ্যাঁ। তো ওয়াল কাফিরিনা কাফিরিন, আর কাফেরদেরকে কাফের হিসাবে সৃষ্টি করেছেন। ওয়া ইবলিস আলাইহি লানা, ইবলিসের উপর কি রে? লানত। লাম ইয়াজাল কাফিরান, সে সর্বদা কাফির ছিল, সে সবসময় কি ছিল? লাম ইয়াজাল। এটা জবরিয়াদের আকীদা, আমাদের না, আমাদের আকীদা আসতেছে। আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা মুমিনিনা ক্বাবলাল ইসলাম, ইসলামের পূর্বে তারা কি ছিল? মুমিন ছিল। ওই যেহেতু তাদের আকীদা সৃষ্টিগতভাবে তারা মুমিন, এজন্য ইসলাম গ্রহণের পূর্বে তারা কি ছিল? মুমিন ছিল। ওয়া আল আম্বিয়াউ কানু আম্বিয়া, আম্বিয়া কেরাম নবী ছিলেন ক্বাবলাল ওহী, ওহীর পূর্বে, ওহীর পূর্বে থেকে তারা কি ছিলেন? নবী ছিলেন। তো আমাদের মতো হচ্ছে আসতেছে, আচ্ছা এটা ওয়াকাযালিকা ইখওয়াতু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, এই 10 জন ভাই যারা আছে, হ্যাঁ 10 জন না 11 জন, তো 11 জন যারা আছে ওনারা কি ছিলেন? নবী ছিলেন। ওই দিন কাকে বলছিলাম তো আমি এটা, হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও নবী ছিলেন। তো যদি বলো এমন ঘটনা কিভাবে ঘটাইছেন ইউসুফ আলাইহিস সালামের সাথে? এটা হচ্ছে কবলান নবুয়ত, কবলান নবুয়তের পূর্বে, নবুয়তের পূর্বে। তো নবুয়তের পূর্বেও মানে নবীদের থেকে কোনো গুনাহ হয় না, গুনাহ সদর হয় না, তবে এটাকে বলে জাল্লাত। এটাকে কি বলে? মানে মানে একটু এটা পদস্খলন বলা যাবে না এটাকে, জাল্লাত মানে অনিচ্ছাকৃত ভুল হয়ে যাওয়া। কি বলছি বুঝছো? এরকম বলতে হবে, নবীদের থেকে গুনাহ সাব্যস্ত হয় না। তো তো তাও যেটা এটা হয়েছে এটা নবুয়তের পর, পূর্বে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে উনার সাথে এমন করেছেন, এটা কিসের পূর্বে? নবুয়তের পূর্বে। উনারাও কি ছিলেন? নবী ছিলেন। এটা অনেক তাফসীরে কিতাবে এসেছে, তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে। মানে ইবলিসের উপর লানত দিয়েছে আর কি, এটা জুমলায়ে মুতারাজা বলে। মূল ইবারত হচ্ছে ওয়া ইবলিসু লাম ইয়াজাল কাফিরা, ইবলিস সবসময় কাফের ছিল। মাঝখানে যেটা আলাইহি লানাতু, এটা হচ্ছে তার উপর বদদুয়া আর কি। ও আমরা যেরকম কোন ওলির নাম বলি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি না, এটা ইবলিসের নাম বলে লানাতুল্লাহ বলছে আর কি।
বুঝছো? এই সবসময় কি ছিল? কাফের ছিল। তারপরে হচ্ছে ইন্নাল্লাহ সরি আবু বকর ওয়া উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা মুমিনিনা, তারা মুমিন ছিল ক্বাবলাল ইসলাম, ইসলামের পূর্বে। ওয়াল আম্বিয়াউ কানু আম্বিয়া ক্বাবলাল ওহী, নবীগণ ওহীর পূর্বেও কি ছিলেন? নবী ছিলেন। অথচ আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বাদাল ওহী, ওহী নাজিলের মাধ্যমে উনারা নবুয়তটা কি হয়, মানে জাহির হয়। ঠিক আছে? তো এখন বলতে পারে পূর্বে নবী, পূর্বের যেটা অবস্থা, এটা হচ্ছে উনারা যে নবী হবেন এটা নির্ধারণ করে রাখছেন। ওনারা যে কি নবী হবেন আল্লাহ তাআলা এটা কি করে রাখছেন? তাইন করে রাখছেন। বলো, আজকে ধরো তোমরা খেলা দেখো না, খেলার মধ্যে কালকে কারা কারা খেলবে, প্রথমে একটা এক ধরনের একটা তাইন হয় না? ঠিক আছে? তো তাদের এই খেলা মূলত যে একদম পরিপূর্ণভাবে তারা যে খেলবে না, এটা জাহির হয় কখন? মাঠে নামে, তখন না? তাহলে তাইন একটা জিনিস, জুহুর একটা জিনিস। ওনারা যে নবী হবেন এটা আল্লাহ তাআলার কুদরতি এলমের মধ্যে ছিল, আল্লাহর এলমের মধ্যে কি ছিল। তো এটা জাহির হয় কিসের পূর্বে? পরে, নবুয়তের পরে। বুঝছো? হ্যাঁ। ওয়াকাযালিকা ইখওয়াতু ইউসুফা কানু আম্বিয়া, তারাও কি ছিল রে? নবী ছিল। ওয়াক্তাল কাবায়ের, ওই কবিরা গুনার সময়। আমাদের মতে এটা না, আমাদের মতে হচ্ছে উনাদের এটা তখন নবী ছিলেন না ওনারা, এটা কবলার নবুয়ত। এটা কিসের পূর্বে? নবুয়তের পূর্বে। কারণ সেটা কিভাবে? তখন কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেঁচে ছিলেন। উনাদের ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনি নবী হিসেবে কি ছিলেন? তো বলছি, বুঝছো? এজন্য ওনারা যে ইয়াটা হয়েছে এটা নবুয়ত, ওই তার ভাইদের, অর্থাৎ ওনাদের নবুয়তের পূর্বে, নবুয়তের পূর্বে, নবুয়তের পরে না। ঠিক আছে? আসো, কবায়ের কেন বলছে? ওই যেহেতু ওনারা কতল করতে চেয়েছেন, বুঝছো? কুফে ফেলে না, প্রথমে কেউ বলছে কতল করে ফেলতে, কেউ বলছে না কতল না, এটা সূরা ইউসুফের পুরোটা আছে। তো বলছে না, ওই একটা কূপ দেখছে, কুফে ফেলে দিচ্ছে। কি বলছি, বুঝছো? এরপর বলতেছে এখানে যারা কাফেলা আসবে ওরা ওকে টেনে নিয়ে যাবে। এরপর আসো, হ্যাঁ ওটা কি মেরে ফেলাটা ভালো যে না? হ্যাঁ, না না, মেরে ফেলে নাই তো, জীবিত ওকে, মানে ওখানে আসছে, কেউ যদি আসে কাফেল আসলে ওনাকে কূপ থেকে তুলে নিয়ে যাবে, অন্য জায়গায় বিক্রি হয়ে যাবে, মানে ওনাদের সাথে আর রাখবে না। কতল না। ওদের মূলত একটু হাসারটা শুরু হয়েছে কোথার থেকে? মানে একসাথে ছিল সবসময়, উনাকে ভালো ভালো ভাবে দেখতে পারতেছেন ইয়াকুব আলাইহিস সালাম, তখন থেকে। তো এই জন্য উনারা চাচ্ছেন যে, কেউ চাইছেন আলাদা হয়ে গেলে তো আর এই কারণটা থাকতেছে না, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আর পাবেন না। আসো এরপরে, ওয়াকালা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন সারু আম্বিয়া বাদা যালিক। দেখছো? এই এরা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নবী হয়েছেন এই ঘটনার পরে, ঘটনার পরে, আগে নয়। ঠিক আছে হুজুররা? হ্যাঁ। ওয়া ইবলিসু সারা কাফিরান, আর ইবলিস কাফের হয়েছে বিতর্কিত সেজদা, সেজদা তরক করার কারণে। নাহলে এর আগে তো ওলি ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। কি ছিল? ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল। তো এখানে একদল বলে যে ও যে এরা কারা জবরিয়ারা বলছে যে ও নবী কি ছিল? কাফের ছিল সর্বদা, লাম ইয়াজাল। ওরা ওই আয়াতটা দিয়ে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা, যেটা হয়েছে এটা হচ্ছে কি, ওরা বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, মানে কি সে কাফের ছিল। তাহলে কানা মাজি সিকে ইউজ হয়েছে না? আমরা বলছি যে কানা বাবা না, এখানে সরা আছে না হুজুর? হাদিসের নামতে আছে না কানা বাবা না কি রে? সরা, মানে সে আল্লাহর এই হুকুমকে অস্বীকার করার কারণে আবা ওয়াস্তাকবারা, এবং অহংকার দেখানোর পরে ওয়া কানা মিনাল কাফিরিন, মানে সরা মিনাল কাফিরিন। কি বলছি, বুঝছো? এই জন্য আমরা বলতেছি যে ইবলিস কাফের হচ্ছে কি বিতর্কিত সেজদা, সেজদা তরক করার কারণে। ব্র্যাকেটে পড়াটা দেখো, বাল সরা কাফিরান, বরং সে কাফের হয়েছে বিয়ান হরফে তাফসীর, এই কারণে লাম ইয়ারা তাআলা হাকিমান, আল্লাহকে সে হাকিম হিসাবে মানেননি, ফিমা আমারা, যে বিষয়ে আল্লাহ তাআলা কি করেছেন? আদেশ করেছেন। সেজদা করার ব্যাপারে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলাকে
ইবলিস হাকিম হিসাবে মানে এক কথা আল্লাহর আদেশ পালন না করার কারণ, কি না করার কারণে, আল্লাহর আদেশ পালন না করার কারণে। এরপরে হয়েছে যে আগে থেকে সবসময় ছিল এমনটা নয়। ওয়ালি আন্না ইনদাহুমুল কুফফার, এই দেখো জবরিয়ারা বলেন ইনদাহুমুল লিয়ান্নাল ইনদাহুম আল কুফফারা, ঠিক আছে, নিশ্চয় তাদের মতে কুফফার মজবুরুনা আলাল কুফরি, কুফুরি করার প্রতি তারা কি মজবুর, বাধ্য, ওয়াল মাসিয়ত এবং কি রে মাসিয়ত গুনাহ করা, অপরাধ করার প্রতি কাফিররা বাধ্য, মানে আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য করে। কাদের মতে? জবরিয়াদের মতে, নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়া হুম মুআজ্জাবুন, এবং সেই কারণে তারা কি হয়, আযাব প্রাপ্ত হয়। ওয়াল মুমিনুনা মজবুরুনা আলা তাআতি ওয়াল ঈমানি, আর মুমিনরা আনুগত্য এবং ঈমানের উপর কি মজবুর। কাদের মতে? জবরিয়াদের মতে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ তাদেরকে ইখতিয়ার দিয়েছেন, যারা ঈমান কুফরকে ইখতিয়ার করেছে তারা কাফির, কুফরকে ইখতিয়ার করেছে মানে কিসের মাধ্যমে ইখতিয়ার করবে, তার বিশ্বাসের মাধ্যমে, তার কাজের মাধ্যমে, আল্লাহর কে ইনকার করার মাধ্যমে তো ইখতিয়ার করবে। কালকে যে আমরা বললাম তারা কুফরকে ইখতিয়ার করবে কিসের মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার আকীদার মাধ্যমে, তার বিশ্বাসের মাধ্যমে, কওলের মাধ্যমে তো ইখতিয়ার করবে। তার ইখতিয়ার কারণে সে ওই তাকে আযাব দেওয়া হবে। যে আল্লাহ তাকে মাসিয়তের প্রতি বাধ্য করলে, এরকম হলে তো আল্লাহর উপর এই ইলজাম আসবে যে আল্লাহ তাকে শরের উপর কি দিয়েছেন, বাধ্য করেছেন, আবার আল্লাহ তাকে আযাবও দিচ্ছেন। তাহলে এটা কি হলো, মানে আল্লাহ তাকে বাধ্য করে তার উপর আযাব দিচ্ছেন। তাহলে এমনটা কখনো হতে পারে না। তো বলছি বুঝছো, এটা মহাল একটা কাজ। জন্য আমাদের মতে বান্দাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, সে যে কুফুরকে গ্রহণ করেছে সে তার এই কারণে শাস্তি পাচ্ছে, আর যে ঈমানকে গ্রহণ করেছে এই কারণে সে সওয়াব পাচ্ছে। বুঝছো মূল কথা? এটা আরো আলোচনা হবে। ওয়া ইন্না নাকুলু, আর আমরা বলি আল আব্দু মুখায়্যারুন, বান্দাকে আল্লাহ ইখতিয়ার দেওয়া, বান্দা ইখতিয়ার প্রাপ্ত, বান্দা মুস্তাতিউন, সে সক্ষম, আলা তাআতি ওয়াল মাসিয়াতি, দেখছো, সে আল্লাহ আনুগত্য করা অথবা অবাধ্য হওয়ার উপর সে কি তার ইস্তেতাআত আছে, তাকে আল্লাহ ইখতিয়ারও দেওয়া হয়েছে, সে সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। ওয়ালাইসা বিমাজবুরিন, কাউকে বাধ্য করা হয়নি, বরং ওয়াত তাওফীকু ওয়াল খাযলানু মিনাল্লাহ। হ্যাঁ, এখন একটা কথা আছে, তুমি যে ঈমানকে ইখতিয়ার করতেছো, নেক আমলকে ইখতিয়ার করতেছো, অথবা কুফরি মাসিয়তকে ইখতিয়ার করতেছো, এই ইখতিয়ারের পিছনে আল্লাহর তৌফিক আছে। আল্লাহর কি আছে? তৌফিক। অথবা খাজলান, যদি তাআতকে ইখতিয়ার করো তাহলে এই তাআত ইখতিয়ার করার পিছনে আল্লাহর সাহায্য আছে। আল্লাহর কি আছে? সাহায্য। আর যদি তুমি কুফরি এবং মাসিয়তকে ইখতিয়ার করো সেখানে আল্লাহর সাহায্য নাই, সেই জায়গায় কি নাই আল্লাহর, বরং খাজলান, অথবা এটা খিজলানও করতে পারবে, খিজলান করলে বেশি শুদ্ধ। খিজলান মানে তোমার আদমুল নুসরাতি ওয়াল মুসাআদা, সাহায্য এবং মুসাআদাত না থাকা, এটাকে বলে কি খাজলান। আর তৌফিক মানে যেখানে তোমার সাহায্য এবং মুসাআদাত থাকে, এটাকে বলে কি তৌফিক। আমরা বলি না আল্লাহ আমাকে তৌফিক দাও, তার মানে এই কাজ করার প্রতি আল্লাহ আমাকে সাহায্য দান করো। আর খেজদান মানে আল্লাহ তৌফিক উঠিয়ে নাও, বিপরীত আর কি, কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে ওয়ালাইসা বিমাজবুরিন, আল্লাহ বান্দাকে মজবুর বাধ্য করেন না। ওয়াত তাওফীকু ওয়াল খিজলান, তৌফিক এবং খেজলান, তৌফিক মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আর খেজলান মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য উঠিয়ে নেওয়া মিনাল্লাহি তাআলা, এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এটা কখন হয়? যখন বান্দা ইরাদা করে, বান্দা যখন এটা করার কি করে, ইচ্ছা করে, তখন আল্লাহর তৌফিকটা যুক্ত হয়। আর কুফুরির ইচ্ছা করলে আল্লাহর খেজলানটা কি হয়? যুক্ত হয়, মানে তৌফিকটা উঠে যায় আর কি। ওয়া তাকদীরুল খাইরি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দর তাকদীর এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মুতাজিলাদের বিপরীত এটা। মুতাজিলারা বলেন আল্লাহ শুধু খায়রের তাকদীরকারী, শরের তাকদীরকারী নয়। মানে তাদের এই দিক থেকে একটা মানে ইন্টেনশনটা ভালো, কি ইন্টেনশনটা ভালো, মানে আল্লাহকে শর থেকে বাঁচান। কি বলছি বুঝছো? আমরা বলতেছি খায়ের শর দোনোটার খালেক আল্লাহ, কিন্তু তোমার ইখতিয়ারকারী হচ্ছে বান্দা, কাসব হচ্ছে কে? বান্দা। আমরা কলমার মধ্যে বলি না ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, খায়ের এবং শার উভয়টা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তবে আমি কসব করতেছি, আমি এটাকে ইখতিয়ার করতেছি, এটা বান্দার থেকে। কি বলছি বুঝছো? বান্দা, আর খালেক হচ্ছে আল্লাহ। আসো
ওয়াল মাসআলাতু বিতামামিহা মাসতুরাতুন ফি আখিরিল কিতাব। এই তাকদীর নিয়ে পুরো মাসালাটা কিতাবের শেষে আলাদা বহসে আসবে। এরপরে দেখো ইয়াদুল্লু আলাইহি, এই দেখো আমাদের উপর এখন দলিল আসতেছে হুজুর। জবরিয়ারা যে বলতেছে মুমিনকে মুমিন হিসেবে সৃষ্টি করছে, কাফেরকে কাফির হিসেবে। আমাদের দলিল কি? আমরা বলতেছি না, তাদেরকে ইখতিয়ারের সুযোগ দিছে। একটা তো বললাম, দলিল কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কি তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। বলছে কিনা হুজুর? আচ্ছা, তারা যদি সৃষ্টিগতভাবে মুমিন থাকতো, তাদেরকে আবার ঈমান আনার কথা বলতো আল্লাহ তাআলা? তাহলে এটা বলা হয় যে একটা জিনিস আমার কাছে আছে, এটা আমি আবার করতে বলতেছি। কি বলছি বুঝছো? আমি বলতেছি তোমার কাছে বাহারুল কালাম কিতাব এটা আছে, আরেকটা না। তুমি বলবে যে কি আপনি পাগল হয়েছেন, আমি দুইটা দিয়ে কি করব? বলবা না কথা এটা? তাহলে আল্লাহ এরকম না যে একজনের কাছে ঈমান আছে তাকে আবার বলতেছে কি রে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। তার মানে বোঝা যাচ্ছে সৃষ্টিগতভাবে তারা কি নয়? মুমিন নয়। বলো না, ঈমান আনার মাধ্যমে তুমি কি হবে? যে মুমিন হবে। এরকম হলে তো সামনে আসবে আল্লাহ রিসালাত, কোন নবী রাসূল কিতাব কিছুই পাঠায় না, কারণ তারা সৃষ্টিগতভাবে মুমিন আছে, সৃষ্টিগতভাবে কাফের আছে। রাসূল পাঠানোর কি ফায়দা, কিতাব নাজিলের কি ফায়দা? বুঝছো? তাদের আকলি এবং নকলান তাদের এই যুক্তিটা কি খণ্ডন করে দিয়েছেন। বলা হচ্ছে ফালাউ কানু মুমিনিন, আমি একটু দ্রুত টানবো এখন। যদি তারা মুমিন থাকতো লাম ইয়ামুরুহুম, আল্লাহ তাদেরকে কি করতেন না? ওয়ালাম ইউখাতিবুহুম বিল ঈমান, তাদেরকে ঈমানের জন্য মুখাতাব করতেন না, সম্বোধন এই যে তোমরা ঈমান আনো, তোমরা রাসূলের উপর ঈমান আনো, এটা আল্লাহ তাআলা আর বলতেন না। ঠিক আছে? হ্যাঁ, মুমিন হিসেবে তো বিধান করা হয়, কিন্তু এই আরশের মধ্যে যেই বুঝছি প্রশ্ন। হ্যাঁ দেখো, ওর প্রশ্ন হচ্ছে হুজুর এই মানে যারা কি বলে যে আরশের মধ্যে যারা মুমিন কাফের মুনাফিক এভাবে নির্ধারণ হয়েছে না, তাহলে তো এখানে এসে সে মুমিন থাকার কথা। দেখো এটা সম্পর্কে আসতেছে, এটা পরিবর্তন হতে পারে। এটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। এরকম হলে দেখো না, কেউ কাফের থাকে পরে ঈমান আনতেছে, আবার ঈমানদার থাকে তো আবার কাফের হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। কেন? এটা সম্পর্কে মাসালা হচ্ছে, কেউ যদি রোজে আজলের মধ্যে সাঈদ থাকে, সৌভাগ্যবান থাকে, সে শকি হতে পারে। আবার কেউ যদি শকি থাকে, সে সাঈদ হতে পারে। কি হতে পারে? সাঈদ হতে পারে। এটা হচ্ছে আল্লাহর হেদায়েত আছে এবং নবী রাসূল কিতাবের দাওয়াতের মাধ্যমে হতে পারে। কি বলছি বুঝছো? মানে পরিবর্তন হতে পারে। এখন এখানে অনেক প্রশ্ন আসবে, যদি পরিবর্তন হয়, আপনার যদি এই রোজে আজলের মধ্যে যারা মিসাক নিয়েছে, অঙ্গীকার করেছে, তারা যদি পরিবর্তন করে, তো এখানে ফিকুল আকবর কিন্তু এখানে যেভাবে এসেছে ফিকুল আকবর আরেকটু সুন্দরভাবে দিছে। ওখানে বলেছে তারা সবাই, এখানে বলেছে দেখো আয়াতটার মধ্যে বলছে কলু বালা, প্রত্যেকে তখন স্বীকার করে নিছে কলু। এরপরে এসে যারা ওই ঈমানের উপর, ওই মতের উপর সাবিত ছিল, তারা ঈমানদার। আর যারা ওই মত থেকে পরিবর্তন করে ফেলেছে আমলের মাধ্যমে, আকীদার মাধ্যমে, তারা কাফের। কি বলছো বুঝছো? প্রথমে সবাই রব হিসাবে কি করেছে? স্বীকার করেছে। তোমার এই প্রশ্নের জবাবের জন্য আনছি আজকে এটা। এখানে দেখো, এটা আমারও আসছে বলার সময়। দেখো ফিকুল আকবরে এভাবে এসেছে খালাকাল্লাহু তাআলাল খালকা সালিমান মিনাল কুফরি ওয়াল ঈমান, আল্লাহ সৃষ্টি জগৎকে ঈমান এবং কুফর থেকে নিরাপদ, মানে কেউ কাফেরও না ঈমানদারও না। সুম্মা খাতাবাহুম, অতঃপর তাদেরকে সম্বোধন করেছেন। ওয়া আমারাহুম ওয়া নাহাহুম ফাকাফারা মান কাফারা বিফিলিহি ওয়া ইনকারিহি ওয়া জুহুদিহি বিখাজলানিল্লাহ, ওই কাফের হলে তাকে খেজলান। আর যে ঈমান আনে ওয়া আমানা মান আমানা বিফিলিহি ওয়া ইকরারিহি ওয়া তাসদীকি বিতৌফিকিল্লাহ, আর যে ঈমান আনে সে আল্লাহর তৌফিকের কারণেই আনতে পারে। তো বলা এরপরে বল আখরাজা যুররিয়াতা আদম, আদমের সন্তানকে তার পৃষ্ঠদেশ মিন সুলবিহি, তার পৃষ্ঠদেশ থেকে বের করেছেন আলা সুওয়ারি যাররি, পিঁপড়া, ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে। ফাজাআলাহুম উকালা, তাদেরকে আকল দিয়েছেন। ফাখাতাবাহুম, তাদেরকে সম্বোধন করেছেন। ওয়া আমারাহুম বিল ঈমান, তাদেরকে ঈমানের কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। ওয়া নাহাহুম আনিল কুফর, কুফর থেকে নিষেধ করেছেন। তখন ফাআকাররু লাহু বিররুবিয়্যাহ,
প্রত্যেকে আল্লাহর রব হিসাবে কি করেছে? ইকরার করেছে। এরপরে বলা হচ্ছে ওয়ামান কাফারা বাদা যালিক, এটার পরে যে কুফরি করে দুনিয়াতে এসে, ফাকাদ বাদদালা ওয়া গায়্যারা, সে ওই যেটা মিসাক করেছে এটাকে পরিবর্তন করে ফেলেছে। ফাকাদ বাদদালা ওয়া গায়্যারা। ওয়ামান আমানা, আর যে ঈমান এনে, ওয়া সাদাকা, এবং আল্লাহ আল্লাহ রাসূলকে সত্যায়ন করে, ফাকাদ সাবাতা আলাইহি ওয়া দামা, সে তার ওই ইকরারের উপর সাবেত আছে, দাওয়াম আছে। বুঝছো? তাহলে প্রথমে যে ইকরারটা করেছে এটার উপর যদি ওর দায়েম থাকে দুনিয়াতে এসেও, তার মানে তার ওই স্বীকারোক্তির উপর সে কি আছে? দায়েম আছে। আর যদি পরিবর্তন করে ফেলে তার মানে তার স্বীকারোক্তি থেকে সে ছুটে গেছে। কি বলছি বুঝছো? দেখো, ধরো ওয়ালাম ইউখাতিবুল ঈমান ওয়া ইয়াদুল্লু আলাইহি কাউলিহিস সালাম, তো একটা কোরআনের আয়াত দিছে যে মুমিনরা সৃষ্টিগতভাবে মুমিন নয়, বরং তাদেরকে ইখতিয়ার দেওয়ার পরে আল্লাহ তাআলা খেতাব করছেন যারা ঈমান এনেছেন তারা ঈমানদার, যারা আনেন না তারা কাফের। এ ব্যাপারে একটা আয়াত দিয়েছে ওয়া ইয়াদুল্লু আলাইহি কাউলি আলাইহিস সালাম, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল যে উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু, বুখারী শরীফের হাদিস এটা। উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন উকাতিলান নাসা, মানুষকে কতল করা, কতল করার, হাত্তা ইয়াকুলু, যতক্ষণ না তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা শুধু তাওহীদ না, এখানে এটা শিরোনাম এটা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছি বুঝছো? হ্যাঁ, এখানে একটা না, এক অংশ না, দোনোটা। কারণ তোমরা বুখারী যখন পড়বা अवेलेबल হাদিসের মধ্যে দেখবা যে কি বলে যে কাফেররা আল্লাহর কসম খাচ্ছে, ওয়াল্লাহি, কি কাফের ও কসম খাচ্ছে কা? আল্লাহ। তো মানতেছে না কাকে? রাসূলকে। এজন্য ঈমানদার হতে পারে না। তো কি বলছি বুঝছো? তারপরে এই কাফেররা তৎকালীন কাবাঘরকে সম্মান করতো না, এটাকে খুব সম্মানের জায়গা করতো এটা। তো কারণ তারাও তো কম মুক্তি এখানে ইয়া করেছিল, তারা এটাকে খুব সম্মানের জায়গা, এবং কাবার ছাবি যাদের কাছে থাকে তারা খুব সম্মানিত ব্যক্তি এবং সম্মানীয় কুরাইশদের মধ্যে, এটাও মনে করতো না। তার মানে রবকে যে একজন আল্লাহ ওয়াহদানিয়ত আছে সেটা মানতো, কিন্তু শিরিক করতো, তো লা শরীক হিসাবে মানতো না। কালকে বলছি না, তাওহীদ মানতে হবে কি? লা শারীকা লাহু, লা মিসলা লাহু, ওয়ালা শাবিয়া লাহু, ওয়ালা নিদ্দা লাহু, ওয়ালা জিদ্দা লাহু, এভাবে মানতে হবে। ওভাবে মানে আল্লাহ রাসূল তো মানেন না, এজন্য। তো লা ইলাহা ইল্লাল্লাহ ফাইজা ক্বালুহা, যখন তারা এই কালমা বলবে, ফাকাদ আসামু মিন্নি, আমার থেকে নিরাপদ হয়ে গেল, দিমা উহুম, তাদের কি রে? রক্ত, ওয়া আমওয়ালুহুম, তাদের সম্পদ, ইল্লা বিহক্কিন, হ্যাঁ, তবে কোন হকের কারণে তোমার নিরাপদ হবে না। সেটা কি? মানে বলতেছে যারা কলমা পড়বে তাদের থেকে আমি তাদের সাথে কতল করতে পারবো না, তারা তাদের রক্ত, তাদের সম্পদ সবকিছু কি নিরাপদ, কিন্তু কি? ইল্লা বিহক্কিন, হকের ব্যাপারে। হক মানে তারা যদি কোনো অপরাধ করে, চুরি করে, জানা করে, এগুলা করলে ওই হকটা আমাকে দিতে হবে, ঈমান আনলেও। বুঝছো না? ঈমান চুরি করলে হাত কাটতে হবে। তো বলতেছে না যে এখানে তাদের জামা মানে তাদের রক্ত আমার থেকে নিরাপদ, মানে কি? সে সম্পূর্ণ নিরাপদ। জুজ বলে কুল মুরাদেরই, মানে তার রক্ত বাহানো হবে না। তো বলে যে তাহলে চুরি করলে হাত কাটা হয়নি, যে এখানে রক্ত বাহানো হয় না, যে এটা হচ্ছে কিসের কারণে? ইসলামের হকের কারণে। কিসের কারণে? এটা তো ইসলামের বিধান যে সে যে অপরাধের কারণে তার হাত কাটা হবে। বলছি বুঝছো? এই কারণে ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর তার সকল হিসাব কার উপর? আল্লাহর উপর। আল ওয়াল মুমিনু লা ইউকাতালু, আল মুমিনের সাথে কি করা যায় না? কেতাল করা যায় না। তো এখন আসো, যদি সৃষ্টিগতভাবে মুমিন থাকে তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছে যে কি কতক্ষণ পর্যন্ত তার সাথে কেতাল করা যাবে না? যতক্ষণ সে কলমা বলে। তার মানে তার সাথে কেতাল করা যাবে না কখন? কলমার বললে। কলমার আগে কেতাল করা যাবে বলো না? কেতাল করা যাবে। এখন তুমি যদি বলো আগে মুমিন ছিল, তাহলে মুমিনের সাথে কতল কিভাবে হয়? কি বলছি বুঝছো? এই জন্য বলা হচ্ছে ওয়াল মুমিনু লা ইউকাতাল, মুমিনের সাথে কি করা যায় না? কতল করা যায় না। এরপর আসো, এখন যদি আমাদেরকে প্রশ্ন করে, অনেক সুন্দর হাদে আল্লাহর পক্ষ থেকে যখন বান্দাকে ইস্তেতাআত, সক্ষমতা দেওয়া হয়, ঠিক আছে,
ওই সক্ষমতাটা যুক্ত হয় কোনো কাজ করার সাথে। কিসের সাথে রে? কাজ করার সাথে। এখন সে ভালো করতেছে, খারাপ করতেছে, ঈমান আনতেছে বা কুফরি করতেছে, তাহলে আল্লাহর ইস্তেতাআতটা যুক্ত হচ্ছে কখন? তার কাজ করার সাথে। কি রে? কাজ করার সাথে, মানে তার কাজও করার ইরাদা করছে, আল্লাহর ইস্তেতাআতটা কি হচ্ছে? যুক্ত হচ্ছে। এখন তাহলে বান্দা এরপরে যদি কুফরি করে তাহলে তাকে শাস্তি কেন দেওয়া হয়? বা ভালো কাজ করলে তাকে আযাব কেন দেওয়া, এই সওয়াব কেন দেওয়া হয়? কারণ এটা তো সে ইরাদা করার পরে, মানে কি বলে যে তার ফেলের সাথে যুক্ত করে আল্লাহর কি দেওয়া? ইস্তেতাআতটা দেন। তো বলে যে সে যে কুফরি করতেছে, তাহলে ইস্তেতাআতটা তো আল্লাহ দিচ্ছেন। যে দেখো প্রশ্ন কেন দেয়, ইস্তেতাআতটা কি দিচ্ছেন রে? আল্লাহ দিচ্ছেন। যে তারপরে সওয়াব করলে ইস্তেতাআতটা আল্লাহ দিচ্ছেন। তাহলে সওয়াব এবং কুফরি করলে, মাসিয়ত করলে তাকে যে শাস্তি দিচ্ছে, কেন দিচ্ছে? এটা তো আল্লাহর ইস্তেতাআতের কারণে। প্রশ্ন এখন আমাদের পক্ষ থেকে জবাব হচ্ছে, বাবা ইস্তেতাআতটা দিছে বান্দা কসবের পরে। বান্দা যখন এটাকে ইরাদা করে নিছে এই কাজটা করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আসছে, এর ইরাদার আগে আসে নাই। তখন প্রশ্ন হতো যে আল্লাহ তাকে আগে ইস্তেতাআত দিয়েছেন, এই জন্য সে করতেছে না। তার ফেল যখন সে করতে চাচ্ছে, তখন আল্লাহর ইস্তেতাআতটা আসছেন। তার মানে আগে মুকদ্দম কে? বান্দার কাজ, বান্দার ফেলের ইরাদা, বান্দার ফেলের ইচ্ছা, এটা হচ্ছে মুকদ্দম। সাথে আল্লাহর ইস্তেতাআতটা কি হয় রে? যুক্ত হয়। তৌফিকটা কি হয়? যুক্ত হয়। আর কুফরি বা মাসিয়ত করলে খেজলানটা যুক্ত হয়। আরে ভাই ভাবে করলে তো শেষ হবে না। ধরো ইযা কানাতিল ইস্তিতাআতু মিনাল্লাহি তাআলা, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইস্তিতাআত আসে ইলাল আবদ, বান্দার নিকট, ওয়াক্তাল ফেলি, কখন রে? কাজ করার সময়, মুকারিনান লিল ফেল, ফেলের সাথে মুকারিন করে। না না, ঠিক বান্দার এখন যে আমি, ধরো আমি এখন আমি এখন খাবো, এই জিনিসটা আমার থেকে হয়েছে না, এটা বুঝো। মানে ঠিক আছে, আল্লাহ তাআলা তার সবকিছুর খালেক, কিন্তু ইরাদাটা করছে কে? বান্দাই তো করছে। কি বলছে বুঝছো? করার পর তখন আল্লাহ তাআলা ওই ইস্তেতাআত, ওই সক্ষমতাটা দেন, এর আগে না। হ্যাঁ দিছে তো, এখানে ক্লিয়ার আছে না, সেখানেও ইখতিয়ার আছে। তো তোমাকে সবকিছুর উপর ইস্তেতাআত দিছে, মানে তুমি ভালো করতে পারবে, খারাপও করতে পারবে। তো তুমি খারাপটাকে ইখতিয়ার করতেছো, এটা আর কি। এই জন্য তো আল্লাহ তাআলা জান্নাতের কথা বলতেছেন, জাহান্নামের কথা কেন বলছে? ওমা, যদি ইস্তেতাআত বান্দার মুখায়্যর ইখতিয়ার প্রাপ্ত না থাকতো, তাহলে জান্নাত জাহান্নামের কথা, এত সুসংবাদ, এত কিছু তো ভালো লাগতেছে না। সবগুলো নির্ধারিত আছে যে যার যার মতো, যার মুমিন যারা এই জান্নাতে যাবে, কাফেরটা জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ এত সুসংবাদ জান্নাতের ব্যাপারে তার তারগিব কেন করতেছে? জাহান্নামের ব্যাপারে তারগিব, ভীতি কেন প্রদর্শন করছেন? যাতে বান্দা ইখতিয়ার করতে পারে, সে জান্নাতের পরে ইখতিয়ার করতে পারে, জাহান্নামের পর থেকে বেঁচে থাকতে পারে। আসুন, তো বলা হচ্ছে, কেউ যদি প্রশ্ন করে ইযা কানাতিল ইস্তিতাআতু মিনাল্লাহি তাআলা ইলাল আবদ, বান্দার নিকট যখন আল্লাহর পক্ষ থেকে ইস্তিতাআত আসে, ওয়াক্তাল ফেল, কাজ করার সময়, মুকারিনান লিল ফেল, ওই ইস্তিতাআতটা ফেলের সাথে কি? মুকারিন, লা মুকাদ্দিমাতান ওয়ালা মুআখিরাতান, আগেও নয় পরেও নয়। ওয়াল খায়রু ওয়াশ শাররু, খারাপ ভালো, ওয়াল ঈমান ওয়াল কুফরু, ঈমান এবং কুফর, ওয়াত তাআতু ওয়াল মাসিয়া, আনুগত্য এবং অবাধ্য হওয়া, বিতাকদিরিল্লাহ, এগুলো কার? আল্লাহর তাকদীরের মাধ্যমে, ওয়া কাযাইহি, আল্লাহর ফয়সালার মাধ্যমে, ওয়া মাশিয়াতিহি ওয়া ইরাদাতিহি, আল্লাহর ইরাদত মশিয়তের মাধ্যমে, ওয়া তৌফিকিহি, আল্লাহর তৌফিকের মাধ্যমে, ওয়া খিজলানিহি, আল্লাহর তৌফিক উঠিয়ে নেওয়ার মাধ্যমে, ওয়া ইসমাতিহি, আল্লাহর তৌফিক তার থেকে বিরত রাখার মাধ্যমে। যদি এগুলা হয়, ফাবি আইয়ি সাবাবিন, কোন কারণে, ইয়াস্তাহাক্কুল আবদু, বান্দা হকদার হয় আল উকুবাতা ওয়াল মাসুবাতা, শাস্তি এবং সওয়াবের। ওদে আল্লাহর ইস্তিতাআতটা যখন বান্দার কাছে ফেলের সাথে মুকারিন হয়ে আসে, আগেও নয় পরেও নয়, ভালো মন্দ, ঈমান কুফর মাসিয়ত সবগুলো আল্লাহর কাজা এবং আল্লাহর ইরাদার মাধ্যমে হয়, তাহলে বান্দাকে শাস্তি অথবা সওয়াব কেন দেওয়া হচ্ছে? এটা বান্দা কেন হকদার হবে? এটা আল্লাহর ইস্তিতাআতের মাধ্যমে, আল্লাহর কারণে সে করতেছে। আমরা বলতেছি ফাইন্না নাকুলু, ফাইন্না নাকুলু, আমরা বলি এই
এলাম জেনে রাখো আন্নাল আমরা বিতাআতিন মিনাল্লাহি তাআলা। দেখো বলা হচ্ছে আল্লাহ আনুগত্য করার প্রতি যে আদেশ, এটা আল্লাহর পক্ষ থেকে, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন এই আদেশটা গ্রহণ করা এটা তোমার কাজ, তাই না? বুঝো না? মনে আমি আজকে তাওহীদকে বললাম এই তুমি এই কাজটা করো, এখন যদি সে আমার এই আদেশটা না মানে, তাহলে এটা কার কারণে বলো? ওর কারণে না। আবার আমি যদি আদেশটা দিলাম, ও যদি মানে, তাহলে এর প্রতিদানটা আমি দিব না তাকে, আবার যদি না মানে তাকে শাস্তিটা দিব না। তো এই সেম এরকম অর্থাৎ আল্লাহ তাআতের আদেশ দেন, এলাম আন্নাল আমরা বিত্তাআতি মিনাল্লাহি তাআলা, আমার বিত্তাআত এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ওয়াল ইতিমারি বিত্তাআত, আনুগত্যের আদেশটা কবুল করা, মিনাল আবদ, কার থেকে? বান্দা থেকে। বুঝছো? সেম ভাবে বিপরীতটা চিন্তা করি না, হিটটা খারাপ কাজ থেকে আল্লাহ কি করেন রে? নিষেধ করেন। বিরত থাকা এটা কার কাজ? বান্দার কাজ। ওয়ান নাহিয়ু ওয়ান নাহিয়া, ওই এটার উপর আছো, আমরের উপর আছো, বুঝছো? হ্যাঁ, ওয়ান নাহিয়া মিনাল্লাহি তাআলা, আর নাহি হচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল ইনতিহা মিনাল আব, আর ওই কাজ থেকে বিরত থাকা এটা বান্দার পক্ষ থেকে। কি বলছে বুঝছো? তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ করেন, নিষেধ করেন, ঠিক আছে, যে এই আদেশটা পালন করা, নিষেধটা পালন না করা, বা নিষেধ যেটা করছেন ওইটা পালন করা, এটা বান্দার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? হ্যাঁ, তবে ওই কাজটা করার সময় আল্লাহ তাআলা তাকে কি দেন? তৌফিক দেন। আর যদি খারাপ কাজ হয় তাকে তৌফিক উঠিয়ে নেন। আসো, ওয়াত-তাআতু ওয়াল কুওয়াতু, ওয়াত-তাআতু ওয়াল কুওয়াতু, তাকাত শক্তি, সামর্থ্য, সামর্থ্য, ওয়াল কুওয়াত শক্তি, মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর কসবটা তোমার পক্ষ থেকে। কি সুন্দর করে যুক্তি দিচ্ছেন, দেখো আল্লাহ থেকে তাআত, এবং তুমি কি বলে যে কুওয়াতটা পাবে, তাকাতটা পাবে, কিন্তু ওয়াল ইকতিসাব ওয়াল জুহুদু, জাহাদ করো, ওয়াল জাহদু ওয়াল আজমু মিনাল আবদ। দেখছো? কসব করা, কাজটা কসব করা, কাজটার প্রতি প্রচেষ্টা চালানো, আজম করা, এটা কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। ফামাতা উজিদাল, দেখো জব কত ঘুরে দিচ্ছে, আল্লাহ সওয়াব এবং ইকাব এমনে দেন। ফামাতা, যখন উজিদা মিনহুল জুহুদু ওয়াল কাসদু ওয়াল ইকতিসাব, বান্দার পক্ষ থেকে যখন প্রচেষ্টা, ইচ্ছা এবং ইকতিসাব পাওয়া যায়, তাহসুলু লাহুল কুওয়া, তখনই তার জন্য কুওয়াতটা কি হয়? হাসিল হয়। এর আগে নয়, এটা তো আমি প্রথমেই বলে ফেলছি। যখনই তার থেকে ইকতিসাব, কসদ এবং জহুদটা পাওয়া যাবে, তখন আল্লাহর ইস্তেতারটা আসে, যে তাকাত, আল্লাহর যে তাকে সামর্থ্য, কুওয়াত দেন, এটা তখন আসে। তার মানে আগে ইখতিয়ারটা কার থেকে? কার থেকে? এই জন্য আল্লাহ তাকে ভালো হলে সওয়াব দেন, খারাপ হলে কি দেন? মানে তাই মনে হয় প্রশ্ন নিবে নাস্তিক কলে করেন। ধরো এরপরে আসো, ওয়াল ইস্তিতাআতু মিনাল্লাহি তাআলা মুকারিনাতান লিল ফিল। এখন হচ্ছে আরেকটা বিষয়, আল্লাহ যে ইস্তিতাআত দে, বান্দাকে সক্ষমতা দেয়, এটা আগেও না পরেও না, এটা বরং মুকারিনান লিল ফিল, ফেলের সাথে কি রে? মুকারেন, মিলিত। মানে তুমি ফেলটা যখন কসব করতেছো, তখন আল্লাহর কি? ইস্তিতাআতটা, তাকাত, কুওয়াতটা আসে তোমার কাছে। ওয়াল ইস্তিতাআতু মিনাল্লাহি তাআলা মুকারিনাতান লিল ফিল ফায়াস্তাহিক্কু সাওয়াবা ওয়াল ইকাবা বিফিলি নাফসি। বুঝছো নি? সে সওয়াব এবং শাস্তির হকদার হয় তার নিজ কর্মের কারণে। কিসের কারণে? ফাকানা ফাকাযালিকা, অনুরূপ ভাবে। আগের বিষয়টা শেষ, এখন আরেকটা। আতাউল ঈমানি মিনাল্লাহি তাআলা, এই ঈমানের, ঈমান প্রদান করা, ঈমান দান করা, এটা কার কাজ? আল্লাহর পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? কিন্তু ওই ঈমানের যে হেদায়েত, ঈমানকে তুমি জানা, ঈমান আনা, তাসদীক করা, এটা কার কাজ? বান্দার কাজ। কি বলছো? বুঝছো? আল্লাহ ঈমানটাকে রেখেছে, এখন তুমি ঈমান গ্রহণ করা, এটা হচ্ছে আব্দের কাজ। কি বলছো? বুঝছো? তাহলে ফাকাযালিকা আতাউল ঈমানি মিনাল্লাহি তাআলা ওয়াল ইহতিদা, ঈমানের দ্বারা হেদায়েত প্রাপ্ত হওয়া, ওয়াল মারিফাত, এমন ঈমান সম্পর্কে জানা, এটা কার কাজ? মিনাল আবদ, বান্দার কাজ। সেম ভাবে দেখো, ওয়াল হিদায়াতু ওয়াল হিরমানু মিনাল্লাহি তাআলা, হেদায়েত, আল্লাহ কাউকে হেদায়েত দেওয়া এবং কাউকে হেদায়েত না দেওয়া, বঞ্চিত করা। হিরমান মানে কি? হেদায়েতের মুখালিফ, হেদায়েত থেকে বঞ্চিত করা, এটা কার কাজ? আল্লাহর কাজ। তবে তুমি ওই হেদায়েতের উপর থাকা,
দোয়া করা এটা বান্দার কাজ। ওয়াল কসদু হেদায়েতটাকে কামনা করা, ওয়াত তাদাররু মিনতি করা, ওয়াদ দুআউ এবং দোয়া করা মিনাল আবদ এটা কার কাজ? বান্দার কাজ। আসো এগুলা ভালো কাজের পক্ষে গেছে। এখন আসো ওয়াল খেজলান, খেজলান মানে কি বলছি? আল্লাহর সাহায্য উঠিয়ে নেওয়া, তৌফিকের বিপরীত। ফিল মাসিয়াতি কিসের ক্ষেত্রে? গুনাহের ক্ষেত্রে। তৌফিক গুনাহের ক্ষেত্রে তৌফিকটা উঠিয়ে নেওয়া কার কাজ? আল্লাহর কাজ। কিন্তু ওই গুনাহ থেকে তওবা এবং ইস্তেগফার করা এটা কার কাজ? বান্দার কাজ। এটা কি আল্লাহর কাজ নাকি? তওবা করে ইস্তেগফার করা আল্লাহ খাজলান তোমার থেকে তৌফিক উঠে নিয়েছেন তোমার ইখতিয়ারের কারণে। তো তাওবাতু ওয়াল ইস্তিতাআতু ওয়াল ইস্তিগফার মিনাল্লাহ, তাওবা এবং ইস্তিগফার এটা কার পক্ষ থেকে হুজুর? আল্লাহর পক্ষ থেকে। ওয়ান নি'মাতু মিনাল্লাহি তাআলা, নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। শুকরটা কার পক্ষ থেকে? মানে এখানে পরের গুলো দেখাচ্ছে আগের বিষয়টাকে তায়িদ করার জন্য যে একটা আল্লাহর পক্ষ থেকে হয় আর একটা কার থেকে হয়? বান্দার থেকে হয়। দোনোটা যে আল্লাহর পক্ষ থেকে এমনটা নয়। আসো ফাইন উজিদা মিনহুল কসদু ওয়ান নিয়াতু, ওই আগের বিষয়টার জবাবে দিচ্ছে। মানে যুগ যুগ ধরে প্রশ্ন ছিল তো এই জন্য একদম ভালো করে দিচ্ছেন জবাব। বলে ফাইন উজিদা মিনহু, মিনহু মানে মিনাল আবদ বান্দা থেকে যদি পাওয়া যায় আল কসদু ওয়ান নিয়াতু কোন কাজের কি রে? কসদ ইচ্ছা এবং নিয়ত। ফিল মাসিয়াতি কিসের ক্ষেত্রে? অবাধ্যতার ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে। যদি বান্দার ক্ষেত্রে থেকে বান্দা থেকে যদি ওই ইচ্ছাটা পাওয়া যায়, তখন পাওয়া যাওয়ার পরে আল্লাহর তৌফিকটা তার থেকে উঠে যায়। ইয়াজরি খাজলানুল্লাহি তাআলা, আল্লাহর খেজদানটা জারি হয়। আল্লাহর খেজদানটা কি হয়? খেজদান মানে কি? ভালো কাজের সাহায্য, ভালো কাজ করার কি রে? সাহায্য। এটা উঠিয়ে নেওয়া হয় মা নিয়াতিহি ওয়া কাসদিহি, তার নিয়ত এবং আগের কথাটাকে আরো খোলাসা করতেছে, বুঝছো? হ্যাঁ। ফাইজা উজিদা আজমুহু ওয়া নিয়াতুহু ফিত তাআতি, আর যখন বান্দার পক্ষ থেকে আজম পাওয়া যায়, তার দৃঢ় সংকল্প পাওয়া যায়, ওয়ানিয়াতুহু এবং কি পাওয়া যায় রে? কিসের? ফিত তাআতি, তাআতের উপর আল্লাহর তাআতের যদি তার বান্দার পক্ষ থেকে আজম এবং নিয়ত পাওয়া যায়, তখন ইয়াজরি বিতাওফিকিল্লাহি তাআলা, আল্লাহর তৌফিকটা তার সাথে কি হবে? জারি হবে মা নিয়াতিহি ওয়া কাসদিহি। ঠিক আছে? তার নিয়ত, কসদ এবং আজমের সাথে। ক্লিয়ার তো হুজুররা? তাহলে আগে নয়, আগে তারটা বান্দারটা পাওয়া যায়, তারপর আল্লাহর ইস্তেতাআতটা কি হয়? যুক্ত হয়। এই কারণে কেউ এটা বলতে পারবে না যে আল্লাহর ইস্তেতাআতের কারণে সে গুনাহ করতেছে, তাকে এখন শাস্তি কেন দিচ্ছে? না। ঠিক আছে? বান্দার কসদের কারণে, বান্দার আজমের কারণে, বান্দার ইকতিসাবের কারণে। ফা ইন্নামা ইস্তাহাক্কা সাওয়াবা ওয়াল ইকাবা, নিশ্চয় সে সওয়াব এবং ইকাবের হক হয়। আগের কথাটাই বিল জাহদি ওয়াল কাসদি ওয়াল ইকতিসাব। বুঝছো? বুঝছো? সে সওয়াব এবং ইকাব শাস্তির হকদারাই। কেন? তার প্রচেষ্টা, তার কসদ, তার ইকতিসাবের কারণে। ওয়ামিন ওয়াজালিকা মিন ফিলিল আবদি ওয়া সিফাতিহি, আর কসদ করা, কসব করা, প্রচেষ্টা করা এটা কার সিফাত? এখন আসতেছে কোথায় হুজুর? হ্যাঁ, ওমান ক্বালা গায়রা হাযা, আর যে ব্যক্তি এটার বিপরীত বলবে, ফাহুয়া দাল্লুন মুক্তাদিন, সে পথভ্রষ্ট এবং কি মুক্তাদি। ওয়া জাওয়াবুন আখার, এই বান্দা যে তার কসব, তার জাহাদ, তার আজমের কারণে কি শাস্তি পায়, সওয়াব পায়, এটা তো এতক্ষণ যুক্তির মাধ্যমে গেল। আরেকটি দলিল হচ্ছে কি, দেখো আল্লাহ তো তাকে কাজটা করার আদেশ দিয়েছেন, ওই আমি তোমাকে মেসাল দিছি না, অথবা নিষেধ করেছেন। এখন তুমি না মানলে শাস্তির যোগ্য হবে না, আর মানলে তুমি প্রতিদানের যোগ্য হবে না। সেটাই, একটা কাজ করার জন্য বলছি, তুমি যদি করো তাহলে তুমি আমি প্রতিদান দিব, আর যদি না করো শাস্তির সম্মুখীন হবা। দ্বিতীয় জবাব হচ্ছে ওয়াহুয়া আন্নাহু ইন্নামা ইস্তাহাক্কাল ইকাবা, সে শাস্তির হকদার হয়, বান্দা শাস্তির হকদার হয় বিতর্কের আমরি ওয়ান নাহি, আমার এবং কি রে নাহিকে তরক করার কারণে। যেমন ভাবে কে হয়েছেন? ইবলিস, বলো না? আল্লাহ তাআলা বলেন উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তাহলে আল্লাহ আদেশ দিবেন না, তাহলে সে এটা মানেন নাই। পরে আল্লাহ তাআলা কি বলতেছেন? আবা ওয়াস্তাকবারা, এটা কেন? আবা, আবা ওয়াস্তাকবারা, তার আদেশ, আল্লাহর আদেশ অস্বীকার করেছে, অমান্য করেছে। তাহলে দুইটা জবাব, একটা হচ্ছে বান্দার জুহুদ, ইকতিসাব, আজম, নিয়তের পরে ইস্তেতাআতটা আসে, তাহলে আগে বান্দারটা পাওয়া যায়, তারপর আল্লাহটা, তাহলে বান্দার থেকে আগে। এই জন্য বান্দা ভালো হলে
সওয়াব, খারাপ হলে শাস্তি। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তো তোমাকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, যদি মানো তাহলে তুমি সওয়াব পাবে, আর যদি তরক করো আকাব পাবে। ক্লিয়ার? এখন আসো দ্বিতীয় বিষয়, ফাইন কিলা, কেউ যদি তোমাকে প্রশ্ন করে আস-সাঈদু হাল ইয়াসিরু শাকিয়ান, হ্যাঁ ওই আমি ইন্ডিকেট দিছি, কেউ মিসাকের সময় শহীদ ছিল, আর সে কি শকি হতে পারবে? সৌভাগ্যবান থেকে দুর্ভাগ্যবান হতে পারে, মুমিন থেকে কাফের হতে পারে কিনা? অথবা ওয়াশাকিয়ু হাল ইয়াসিরু সাঈদান, শকি ছিল সে কি সাঈদ হতে পারে, অর্থাৎ কাফের থেকে ঈমানে আসতে পারে কিনা? আমলা না পারে না। কি বলছো বুঝছো? দুইটা বিষয়। আসো, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, এগুলো আসলে দেখতেছি যে কেমনে এক মাসে যদি শেষ করতে চাই এভাবে পড়াইতে হবে আরো দৌড়ে, আমি তো বেশি ব্যাখ্যা করে দিতেছি। এটার মধ্যে এগুলোর মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে, বুঝছো? আকিদার পড়া তো কিছু কিছু এতেকাদের ক্ষেত্রে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ব্যাখ্যা আছে। আগে আপাতত একটা ধারণা নাও না, ঠিক আছে? তখন অন্তত এরপরে যে কোনো আকিদার কিতাব পড়লে পথভ্রষ্ট হবে না, অন্তত বুঝতে পারবে, যেহেতু ধারণা আছে। বলছি বুঝছো? এটা হচ্ছে বড় জিনিস। দেখো, কুলনা আমরা বলি, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, মান কানা ফি সাবিকি ইলমিল্লাহ, যে আল্লাহর সাবেকে ইলম মানে ইলমে আজলি, বলো ইলমে আজলি, আলমে আরওয়ার মধ্যে যে ইলমে আজলি, আল্লাহর যে ইলম পূর্ব থেকে ছিল, কখনো যেটা কি হয় না, নিঃশেষ হয় না, ওই ইলমের মধ্যে যারা ছিল যে আন্নাহু শাকিয়ুন আও সাঈদুন, যে সে কি শকি দুর্ভাগ্যবান, অথবা কি রে সাঈদ সৌভাগ্যবান, অর্থাৎ এটা পরিবর্তন হবে না, এটা কখনো কি হবে না। তার মানে কি বোঝা যাচ্ছে হুজুর? আল্লাহর আজলি এলমের মধ্যে যে ইমানদার হবে ওটা ইমানদার হিসেবে আল্লাহর এলমে আছে, যে কাফের হবে সে কাফের হিসেবে আল্লাহর এলমে, সেটা মূল এলম কখনো কি হবে না, পরিবর্তন হবে। পরে এসে যে কেউ কাফের থেকে ইমানদার হচ্ছে, ইমান থেকে কাফের হচ্ছে, এটা হবে যে এটা আল্লাহ তাআলা জানে। এই এলম তো আল্লাহর কি আছে, তার ওই বান্দার অবস্থা যেমন, এই জন্য বলা হচ্ছে এলমে আজলির ক্ষেত্রে এটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না। তবে এলমে হালি, বলো এলমে হালিটা পরিবর্তন হবে। এলমে হালিটা মানে হচ্ছে যখন তার ইমান কুফুরি অবস্থায় কুফুরির এলম, তার মানে আবার যখন কুফুরি থেকে ইমানের দিকে আসছে তখন ইমান সম্পর্কে এলম। এলমে হালিমটা তার অবস্থা অনুযায়ী কি হচ্ছে, চেঞ্জ। কিন্তু আল্লাহর এলমে আজলি, যেটা সে ইমানদার, এটা কখন পরিবর্তন হবে না। বলছি বুঝছো? সে যদি ইমানদার হয়, ইমানদারই হিসাবে তার কি হবে, খাতেমা হবে। হয়তো প্রথম যুগে কি করেছে, কাফের ছিল, মাসিয়ত করেছে, এরকম হয় না? আমাদের সমাজে কত খারাপ আছে, ভালো হয়ে যাচ্ছে, আবার অনেক ভালো ছিল খারাপ হয়ে যাচ্ছে। মক্কা শরীফের ইমামিতে ফিল্ম বানাতো না তো, তাহলে এটা আল্লাহর এলমে আজলিতে এভাবে আছে যে সে খাতেমাটা ইমানের উপর হবে, অথবা কিসের উপর হবে, কুফুরের উপর হবে। তাহলে যে কোনো ভাবে সে যদি দুনিয়াতে কি প্রথমে শকি থাকে, তাহলে ইমানের মধ্যে চলে আসবে, অথবা তোমার ইমানের উপর থাকলে তার যদি কাফের লেখা থাকে খাতেমাটা, আল্লাহর এলমে কি বলে যে কাফের আছে, তাহলে সেটা সে কি কাফের হিসাবে তার কি হবে, খতম হবে। দেখো বলেছে কুলনা, ওই তোমার হালান অবস্থা আর কি, এখন খারাপ ছিল তো, খারাপ থাকা অবস্থায় তার সম্পর্কে ওই ধারণা, ওই এলম, আবার সেটা থেকে যখন ইন্তেকাল হয়ে কিসের পথে আসতেছে, ইমানের পথে আসতেছে, তখন ইমান অনুযায়ী এলম না, বুঝা মানে হালের এলম আর কি। আর একটা হচ্ছে আজলান, সে কি হবে এটা আল্লাহ জানে। কি বলছি বুঝছো? তার খাতেমা কোথায় হবে, এটা পরিবর্তন হবে। কি বলছি, একটা মানে কোন ব্যক্তি যদি কাফের থাকে তো পরে ইমান আসতেছে না, তো ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর এলমের মধ্যে আছে সেই ইমানটা, তার মানে এটা পরিবর্তন হয়েছে, সেই ইমান আনছে তো, এটা পরিবর্তন হয় নাই, এটা আছে। কিন্তু এলমে হালি যেটা, এটা তার সম্পর্কে এখন এলম হচ্ছে কি কাফের, আবার যখন সে কাফের থেকে ইমানে আসলো, তাহলে ওই অবস্থায় তার সম্পর্কে এলম হচ্ছে কি ইমানদার, এটা বলতেছে। দেখো তো, মান কানা ফি সাবিক ইলমিল্লাহ আন্নাহু শাকিয়ুন, সাবিক মানে ইলমে আজলি, ইলমে আজলি আল্লাহর ইলমে আজলির মধ্যে যে শকি অথবা সাঈদ হিসাবে আছে, ফাইন্নাহু লা ইয়াতাগায়্যারু ওয়া লা ইয়াতাবাদদালু ইলমুহু, তার
ওই এলম আল্লাহর এলমে আজলি যেটা, এটা কখনো কি হবে না, আজলিটা পরিবর্তন হবে না। ওয়ালাকিন, হ্যাঁ, কিন্তু লাউ আলিমা, যদি তিনি জানেন, আন্নাহু ইয়াসিরু সাঈদান, দেখছো, ফি বাদি উমরিহি, সে কিছু বয়সে গিয়ে সাঈদ হয়ে যাবে। এখন কি আছে রে, শকি আছে, কিছু বয়সের পরে সে কি হয়ে যাবে, সাঈদ হবে। ওয়া শাকিয়ান ফি বাদি উমরিহি, অথবা কেউ এখন সাঈদ আছে, কিছু বয়সের পরে সে কি হয়ে যাবে, শকি হয়ে যাবে। এটা আল্লাহর এলমে জানেন। ইয়াজুজু, জায়েজ, আন ইয়াকুনা ইসমুহু, তার ইসিমটা হওয়া, নামটা হওয়া, মাকতুবান ফিল লাউহিল মাহফুজ, কিসের মধ্যে, লাউহে মাহফুজের মধ্যে মাকতুব, লিপিবদ্ধ থাকা, মিনাল আশকিয়া, কিরে শকি, অথবা মিনাল সুয়াদা, সাইদ হিসাবে। কিন্তু আল্লাহর এলমে আজলি যেটা, এটা পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহ জানেন যে সে তার বাজ ওমরের মধ্যে সে কি হবে, সাইদ হবে, অথবা যে শকি ছিল সে সাইদ হবে, আর যে সাইদ ছিল সে কি হবে, শকি হবে। বাজ বয়সের মধ্যে আর কি, ধরো কিছু বয়সের শকিতে অতিক্রম করলো, পরে এসে কি হচ্ছে, সাইদ। তারপর কিছু বয়স সাইদে ছিল, মানে ইমানের তোয়াতের পথে ছিল, কিছু বয়সে সে কুফুর মাসিয়তের পথে চলে গেছে। এটা আল্লাহর ইলমে থাকলে ইয়াজুজু, জায়েজ, সেটা তার আল্লাহ লোহে মাহফুজের লিপিবদ্ধ থাকা, এটা কি রে, সম্ভব। এটা কি, সে যে হয়তো সাঈদ অথবা কি রে, শকি। এরপরে ওই তার অবস্থাটা, বয়সের অবস্থার কারণে তার অবস্থাটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সুম্মা তাহাওয়ালা জালিক, অথবা সেটি কি হয়ে যায়, আবার পরিবর্তন হয়ে যায়। এরপরে যদি সাঈদ তাকে যদি শকি হয়, তাহলে শকি লেখা হবে, ওয়ায়ুক্তাবু মিনাল আশকিয়া আও মিনাস সুআদ, বুঝছো, বিপরীতটা আর কি, পরের বয়সে যেটা হয় এটা আবার লেখা হবে। লিয়ান্না, কেননা, লাউকুল্লা, যদি আমরা বলি, খুব ইম্পর্টেন্ট, ছোট এক লাইনের মধ্যে বড় যুক্তি। না না, এই না, আল্লাহর এলমে তাগাইয়ুর আসে নাই তো। ধরো আমি এখন যে কাজটা করতেছি, এটা আল্লাহ তাআলা এখন আমাদেরকে দেখতেছেন না, আমাদের সকল কিছু সম্পর্কে আল্লাহ, এটা আল্লাহর এলমে হাল আর কি। আল্লাহর আজলের মধ্যে তো আছেই, আল্লাহর এলমে আজলির মধ্যে আমি যে এখন এই কাজ করবো এটা আছে, আর এখন যেটা করতেছি এখন, এটা আল্লাহ এলমে হাল, বর্তমান অবস্থার সম্পর্কে এলম, কি বলছি, বুঝছো, এটা বলতেছি। ওটা চেঞ্জ নাই, ওটা আমরা যে এখন এটা করবো, এটা আল্লাহর এলমে আছে, কিন্তু এখন করতেছি যেটা, মানে হালের সাথে এলমটা মুআফিক হলো আর কি বলছি, বুঝছো। দেখো, লিয়ান্না লাউ কুনলা, কেননা যদি আমরা বলি, শকি কখনো সাইদ হতে পারবে না, আবার সাইদ কখনো শকি হতে পারবে না। লিয়ান্না লাউ কুনলা বিআন্না শাকিয়া লা ইয়াসিরু সাঈদান, বুঝছো তো তোমরা, ওয়া সাঈদু লা ইয়াসিরু শাকিয়ান, কোন সাঈদ ব্যক্তি আবার কখনো শকি হবে না। তাহলে একটা বিষয় আজম আসছে, তাহলে আল্লাহ কেন রসুল পাঠালেন, আল্লাহ কেন কিতাব পাঠালেন, যুগে যুগে হেদায়েতের জন্য এত নবী রসুল কেন পাঠালেন, নবী রসুলের পথে আউলিয়ে কেরাম সালফে সালিন কেন আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। যদি যার সাইদ আছে এটা কখনো চেঞ্জ না হয়, আবার শকি যেটা আছে এটা কখনো সাইদে না আসে, যদি এটা না হয়, তাহলে আল্লাহর এগুলা পাঠানোর পিছনে কোনো কি নাই রে, মানে এটা মহাল একটা কাজ হয়ে যাবে, অনর্থক একটা কি হয়ে যাবে। এটার পিছনে একটা আছে না, কোরআন, এই আল্লাহ তাআলা মানুষকে এই নবী রাসূল কেন পাঠাচ্ছেন, যেমন যেন তাদেরকে, যেমন আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, এভাবে। তারপর হচ্ছে লিতুখরিজা মিনাজ যুলুমাতি ইলান নূর, আছে তো। তো তাহলে এটা নয় যে এই তারা শকি থেকে সাইডে আসবে না, এমনটা নয়। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে পরিবর্তন হতে পারে। কেন, যদি না মানো, ইউআদ্দি, তোমার এই দাবিতে তোমাকে নিয়ে যাবে ইলা ইবতালিল কুতুব, আল্লাহর এই কিতাবগুলো বাতিল হওয়ার দিক থেকে, ওয়ার রসুল, আল্লাহ যে এই সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূল বাতিল হওয়া, এটার দিকে কি তোমাকে দাবিত করবে। যদি তুমি এই আকীদা রাখো, সাইদ শকি হবে না, শকি কখনো সাইদে আসতে পারবে না, তাহলে এই আল্লাহ নবী রসুল কিতাব এগুলো পাঠানোর মকসদটা কি হবে, অনর্থক হয়ে যাবে। ওয়াহাযা লা ইয়াজুজ, আর এটা কি নয়, জায়েজ। দ্বিতীয় অধ্যায় আসো, এরপরের অধ্যায় আসো, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, কোন ব্যক্তি এমন জায়গায় বসবাস করতেছে, তার কাছে ওহীও পৌঁছে নাই, কোন রিসালাতের বাণীও পৌঁছে নাই, আল্লাহ যে একজন আছে এটার খবর তার কাছে যায় নাই। এ না গেলে, সে যদি এক আল্লাহ আছে
এটার উপর যদি ঈমান না আনে, সেটা কি সে ওজর হিসেবে পেশ করতে পারবে যে আল্লাহ আমার কাছে কোনো নবী রাসূল আসে নাই, কোন নবী রাসূল আসে নাই, এটা ওজর হিসেবে পেশ করতে পারবে কিনা? কি বলছি বুঝছো? আলোচ্য বিষয় বুঝছো অধ্যায়ের নাম? মানে এমন ব্যক্তি এমন জায়গায়, জঙ্গলে কোথাও, যে কোনো জায়গায় হতে পারে, তৌহিদ রিসালাতের বাণী পৌঁছায় নাই, এখন সে কি বলতে পারবে আমার কাছে যেহেতু তৌহিদ রিসালাতের তৌহিদের বাণী আসে নাই, তাহলে আল্লাহ যে একজন, আল্লাহ আমি আপনার উপর, আপনি আল্লাহ এক হিসাবে বিশ্বাস করিনি কেন? তো আমাকে কোন রিসালাত ওহীর বাণী আসে না এই কারণ, এটাকে সে ওজর হিসেবে পেশ করতে পারবে কিনা? কি বলছে বুঝছো অধ্যায়? আসো পারবে। আমাদের মতে কি থাকে, মান লাম ইয়াবলুগুল ওয়াহী, যার নিকট ওহী পৌঁছায়নি, ওয়া হুয়া আকিলুন, অথচ সে আকেল, সে কি রে? আকেল, আকলবান। ওয়ালাম ইয়ারিফ রাব্বাহু, কিন্তু সে আল্লাহকে রব হিসাবে চিনে নাই, রবকে চিনে নাই, আল্লাহ যে একজন আছে তাওহীদ, এটাকে সে চিনে নাই। হাল ইয়াকুনু মাযুরান, এটা কি ওজর, মাজুর হিসাবে পেশ করতে পারবে? মানে সেটা কি ওজর হবে? ওহী না পৌঁছাটা, তার রবকে না চিনার কারণ হিসাবে ওহী পৌঁছে নাই, এটাকে সে কারণ হিসাবে কি দর্শাইতে পারবে? খুব ইম্পর্টেন্ট। দেখো আমাদের মতে, ইন্দা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে লা ইয়াকুনু মাযুরা, এবং ইমাম আযম আবু হানিফার মত সেটা, সে এটাকে ওজর হিসাবে কি করতে পারবে না, পেশ করতে, কারণ তার আকল আছে, তার কি আছে রে? আকলে সলিম আছে, আকল দিয়ে সে বিশ্ব ব্রহ্মাণ্ড এত কিছু দেখে, সে তাকে এটা দালালত করতে হবে, এটা মেনে নিতে হবে যে এটার একজন সনে আছে। আজকে কতটুকু পড়াতে পারবো জানি না, অনেক ইন্টারেস্টিং পার্ট আছে। সেটা হচ্ছে বলে যে আল্লাহ যে আছে এটার দলিল বলি দিয়ে, এমনি আল্লাহ যে আছে এটা কি অর্থাৎ এই সৃষ্টি জগৎটাই আল্লাহর দলিল, সৃষ্টি জগৎ, এই সৃষ্টিটা এটা একজন সনের দলিল, মানে শোনাটা সনের দলিল। কিভাবে? সুন্দর একটা যুক্তি দিছে আবু বকর বিন মাকদাসি এনার গায়াতুল মারাম কিতাবের মধ্যে। আচ্ছা, কোথাও একটা গোবর পড়ে আছে, কোথাও একটা কি আছে, লাদা পড়ে আছে, তাহলে এটা কিসের উপর দালালত করবে? একজন প্রাণী আছে, এটার উপর দালালত করবে না? এখানে প্রাণী ছিল, এটা এখানে কি করছে, এই মানে তার বল বারাস আসছে, এই কারণে এটা আসছে, তাহলে এই বল বারাসটা হাইওয়ানের উপর দালালত করতেছে না? কোন একটা বালুময় এলাকা, এখানে দেখতেছো পায়ের চিহ্ন কতগুলা, তাহলে কি দালালত করবে বলো তো? কেউ হেঁটে গেছে, এটা দালালত করবে না? তদ্রুপ ভাবে এই সৃষ্টি জগৎটা, এখানে কারণ প্যান চলতেছে, কি দালালত করতেছে? ফ্যানটা ঘুরতেছে, কি দালালত করতেছে? কারেন্ট আছে বলো না, বিদ্যুৎ আছে, এটার উপর দালালত করতেছে না? তাহলে প্রত্যেকটা কিছু তার বিপরীত বিষয়ের উপর কি করে? দালালত করে। তো এই সৃষ্টি জগৎটাও একজন সনে আছে যে এটার উপর দালালত করে। কি বলছি বুঝছো? আর একটা সুন্দর যুক্তি এটাও বলি দি, পৃথিবীকে কি বলা হয় বলতো? আলম। আলম মানে কি? পৃথিবী। পৃথিবীকে পৃথিবী কেন বলা হয়? কারণ এই পৃথিবীটা হচ্ছে, দেখো আবার আলম মানে হচ্ছে একটা চিহ্ন আছে, আলামত কি আছে রে? চিহ্ন। পৃথিবীকে এই জন্য আলম বলা হয় যেহেতু পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহকে চিনার আলামত, সবকিছু কি আল্লাহকে চিনার আলামত, এই জন্য এটাকে আলম বলা হয় পৃথিবীকে। কি বলছি বুঝছো? পৃথিবীর সবকিছু যেহেতু আল্লাহকে চিনার এক একটা কি আলামত, আলম। কি বলছি বুঝছো? আলামত, এই জন্য পৃথিবীটাকে আলম বলা হয়, এমনি না। তো সৃষ্টির আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলো, এই আমরা সৃষ্টি জগৎটা, যেমন এখানে দুই ভাগ করেছেন, আল হাইকালুল আফাক মানে আসমানি জগতের অবস্থা, আরেকটা হচ্ছে আল হাইকালুস সুফলি মানে আল হাইকালুল আরদি জমিনের অবস্থা। আসমানের অবস্থা, আসমান, চাঁদ, সূর্য, এভাবে বৃষ্টি, তোমার কি বলে যে তোমার বলো না, যখন বৃষ্টি হওয়ার সময় আমারে যে বরফ, বিজলি, এবার বিভিন্ন কিছু, তারা, নক্ষত্র, সবকিছু এটা আল্লাহর ওয়াহদানিয়তের উপর, আল্লাহর শানের উপর দালালত করতেছে। সঠিক সময় উঠতেছে, যাচ্ছে, আবার সবকিছু নিয়ন্ত্রণিক ভাবে হচ্ছে। জমিনের মধ্যে, জমিনের নিচে খনিজ সম্পদ আছে, জমিনের নিচে স্তরের পর স্তর আছে, সেখানে পানি আছে, সেখানে খনিজ সম্পদ গুলো আছে, হাইওয়ানাত জাবাদ আছে, নাবাদ আছে। এই সকল বিষয় আল্লাহর একজন, এখানে যে একজন সনে আছে, এগুলোর পিছনে এটার উপর কি করে? দালালত করে। কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে একজন আকেলবান ব্যক্তি, ওর কাছে নবুয়ত রিসালাতের বাণী পৌঁছায় নাই,
এটা বলে সে আল্লাহর কাছে এই উজরত পেশ করতে পারবে না, আল্লাহ আমার কাছে তো কোনো বাণী আসে নাই, আমি এই জন্য আপনার উপর ঈমান আনিনি, এই ওজর দিতে পারবে না। কাদের মতে? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে। বরং ওয়াজিবু আলাইহি, ওই বান্দার উপর ওয়াজিব আইয়াস্তাদিল্লা বিল বিআন্না আইয়াস্তাদিল্লা বিআন্না লিল আলামি সানিআন, ওই ব্যক্তির জন্য ওয়াজিব এটা নিশ্চিত করা যে নিশ্চয় এই আলম পৃথিবীর জন্য একজন কি আছে, সনে আছে। এটা দলিল হিসাবে কি করা, সাব্যস্ত করা, দলিল হিসাবে মেনে নেওয়া, এটা কোন আকেলবান ব্যক্তির উপর কিরে ওয়াজিব। কামা ইস্তাদাল্লা আহলুল কাহফ, যেমনি ভাবে কিরে আহলে কাহফ, কাহফের ঘটনা জানো তো, হাসাবে কাহফ, হ্যাঁ 309 বছর কোথায় গুহার মধ্যে ঘুমিয়েছিল। ওরা আল্লাহর ওলি ছিলেন। তো তাদেরকে যখন জিজ্ঞেস করো তোমরা তোমাদের রবকে, হযরত রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আসমান জমিন এর যাবতীয় অবস্থা দেখে বুঝছেন যে আসমান জমিনের রব যিনি, এটা শানে যিনি, তিনি আমাদের রব। তার মানে আল্লাহকে মানছে কিনা ওনার আকল দিয়ে। সেম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামও করছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে, বলে যে এটা আমার কি নয়, রব নয়। আয়াতটা শুরু করো তো, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। হ্যাঁ, যখন এটা ডুবে গেল তারপরে বলো না তুমি, ফালাম্মা আফালাত, হ্যাঁ তখন বলতেছে যে কি, যখন তোমরা যেটা শিরিক করতেছো এটা থেকে কি আমি মুক্ত। এভাবে অনেক আয়াত আছে যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাম তার আকলের মাধ্যমে এক আল্লাহ আছেন, সনে আছেন, এটা কি করেছেন, বের করেছেন। না তো রিসালাতের প্রশ্ন হবে না। আল্লাহ এখানে বলছে না ওয়ালাম ইয়ারিফ রাব্বা, রবকে চিনতে পারে না, এটা নিয়ে রিসালাতের তো বাণী পৌঁছে না। এটা জানা, এটা কিন্তু এই তোমার আকলের মাধ্যমে জানা লাজেম না, একজন রসুল আছে যেটা মানে ওইটা নিয়ে না। দেখো তাহলে ওয়াকা ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালামও দিনের আকলের মাধ্যমে এক সনে আছে, এটা কি করেছেন, তুমি মেনেছেন। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ইলা কাওলিহি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, কি বলছে এই আয়াতের মাধ্যমে। এখন আসো এক্ষেত্রে মুতাজিলাদের আকীদা, ওয়াকালাতিল মুতাজিলা, আর মুতাজিলা ফিরকা বলেন লা ইয়াজিবু আলাইহি আন ইস্তাদিল্লা বিল আকল, আকলের দ্বারা ইস্তেদলাল করা বান্দার উপর কি নয়, ওয়াজিব নয়। আল্লাহ একজন আছেন, এটা আকলের মাধ্যমে বান্দার দলিল ইস্তেদলাল করা, এটা বান্দার উপর কি নয়, ওয়াজিব নয়। তো কি লাকিন, কিন্তু লাকিন্নাল আকলা, বলো লাকিন্নাল আকলা, এটা আর মারাত্মক। লাকিন্নাল আকলা ইউজিবু আলাইহি আন ইয়ারিফা আল্লাহ তাআলা, বরং আকলের উপর ওয়াজিব আল্লাহকে চিনা। কি আকলের উপর, লাকিন্নাল আকলা ইউজিবু আলাইহি, আকলের উপর ওয়াজিব যে আন ইয়ারিফা আল্লাহ তাআলা, সে আল্লাহকে কি চিনা। আল্লাহ একজন রব, তাকে আকল দিয়েছেন, এই আকল আল্লাহকে চিনা, এটা কি মানে এটা আকলের উপর ওয়াজিব, বন্দার উপর ওয়াজিব নয় আর কি, আকলের উপর ওয়াজিব। আমরা তো বলতেছি বন্দার উপর ওয়াজিব যে একজন সনে আছে, এটা কি করা, তাফাক্কুর করা, বের করা এবং বিশ্বাস রাখা, ঠিক আছে। আর ও বলতেছে এটা তো বন্দার উপর নয়, আকলের উপর ওয়াজিব আল্লাহকে চিনা। আকলটা কি, আকলটা আল্লাহকে চিনা, এটা কাদের মতে, মুতাজিলিদের মতে। ওই নিচে একটা ইয়া দিছে দেখো, 4 নম্বর হাসিয়া, এই নফসুল আকল দেখছো, নফসুল আকল 4 নম্বর হাসিয়া দেখো না, এই নফসুল আকল ইউজিবু আন ইয়ারিফা আল্লাহ তাআলা, মূল নফসে আকলের উপর ওয়াজিব আল্লাহকে কি রে, চিনা। লাউ কানা সাগীরান, যদিও সেটা কি হয় রে, ছোট হইলেও। কেন, ওদের লিয়ান্নাল উকুলা সাবাউন, ছোট বড় সবার আকল যেটা, এটা সবার সমান। কিন্তু পরিপূর্ণতার মধ্যে কি আছে, তরতিব আছে যে, কিন্তু আকল যে প্রত্যেকের মধ্যে একটা দিছে, এই আকলটার মধ্যে কি সবাই সমান। কারো আকলের মধ্যে মানে আলা পর্যায়ের আছে, কারো কি সুপ্লা পর্যায়ের আছে, কিন্তু মূল আকলটা কি, নফসে আকলটা সমান। আর দেখো এই জায়গায় কিন্তু আহলে সুন্নতের মধ্যে ইখতিলাফ আছে। আমরা যেটা একটু আগে বলছি, এটা হচ্ছে মাতুরিদের, বলো কিদের, ইমাম মাতুরিদি, অর্থাৎ আর আশআরীদের এটার ভিন্ন। ইমাম আবুল হাসান আল আশআরী এবং হাম্বলি মাযহাবের একটা দল, তিনারা বলেন
কোন বান্দা যদি রিসালাতের দাওয়াত না পান, তার কাছে যদি কোনো ওহীর সম্পর্কে খবর না পৌঁছে যে আল্লাহ আছেন, এক আল্লাহর উপর তুমি ঈমান আনো, এমন কোন দাওয়াত তাবলীগ যদি তার কাছে পৌঁছে, তাহলে না পৌঁছে, তাহলে তো সেই ঈমান আনে নাই। এই ঈমান আনার কারণ হিসাবে সে এই বিষয়টাকে, অর্থাৎ তাওহীদের বাণী, ওহীর বাণী তার কাছে পৌঁছে না, এটাকে সে ওজর হিসাবে কি করতে পারবে, উপস্থাপন করতে পারবে। আল্লাহ, আমার কাছে কোনো কিছু পৌঁছে না, আমি এই কারণে আপনাকে কি রব হিসাবে চিনতে পারিনি। এটা কাদের মতে? আশারি এবং জামাত হাম্বলি মাযহাবের একদল আলেমের মতে। বলে ইয়াকুনু মাযুরা, এই ওহী না প্রেরণ না হওয়া, তার কাছে ওহী না পৌঁছা, এটা মাজুর, ওজর হিসাবে সাব্যস্ত হবে। ওয়ালা ইয়াজিবু আলাইহি আন ইস্তাদিল্লা, সে আকলের মাধ্যমে আল্লাহ একজন সনে আছে, এটা ইস্তেদলাল করা তার উপর কি নয়, ওয়াজিব নয়। ওয়া হুজ্জাতুহুম, তাদের দলিল কি, যাহিরুন, তাদের দলিল একদম স্পষ্ট। সেটা কি? কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কওল, ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কি বলতেছে? ওয়া মা কুননা মুআযযিবিনা, আমি আযাব প্রদানকারী নয়, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না আমি তাদের নিকট রাসূল প্রেরণ না করি। তাহলে রাসূল যদি প্রেরণ না করি, তাহলে তারা কি শাস্তির উপযুক্ত নয়। তার মানে রাসূল মানে ওহী যাবে, যেহেতু ওহী যায় নাই, সে আল্লাহকে চিনতে পারে না, এই কারণে সে কি হবে না, আযাবের সম্মুখীন হবে না, তাকে পাকড়াও করা হবে না, বরং সে এটাকে ওজর হিসেবে কি করতে পারবে, পেশ করতে পারবে। তো বলছি, বুঝছো এই তিনটা মত কটা বাচ্চা? দেখো, হ্যাঁ দেখো, ওয়াকালাতিল আশআরিয়্যা ওয়াল মাতুরিদ ওয়া জামাতুম মিনাল হানাবিলা, আশআরি এবং হাম্বলি মাযহাবের একদল জামাত বলেন, ইয়াকুনু মাজুরান, সে কি হবে রে, মানে এটা ওহী না পৌঁছাটা, এটা মাজুর, ওজর হবে আর কি। ওয়ালা ইয়াজিবু আলাইহি, তার উপর ওয়াজিব নয়, আন ইস্তাদিল্লা, কি করা, আল্লাহ একজন আছে, এটা আমাদের ওই প্রথম মতের বিপরীত আর কি। আমরা বলছি না ইয়াজিবু আলাইহিল ইস্তিদলাল, আর আশআরি এবং হাম্বলি মাযহাবের একদল আলেম বলতেছে তার উপর আল্লাহ ওহী না পৌঁছালে আল্লাহ একজন আছেন, এটা তার উপর ইস্তিদলাল কি নয়, ওয়াজিব নয়, এবং সেটার জন্য সে পাকড়াও হবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ না আমি কোন রাসূল তাদের নিকট প্রেরণ না করি, তাহলে আমি তাদেরকে কি দিই না, শাস্তি দিই না। এখানে যদি বলি যে ওই ব্যক্তিটা মানে কোন একটা ধর্মকে মেনে নিচ্ছে অথবা কোন মূর্তি পূজা করছে,